হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথস বাই ইন্টারেস্ট 24। তো আজকের টপিক হচ্ছে আমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, ক্লাস নাম্বার 5। তো যারা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসগুলো দেখুন, তারা ফার্স্ট এবং সেকেন্ড ক্লাসগুলো দেখেছে, কারণ ওটাতে বেসিকগুলো পড়ানো হয়েছে, এবং সেগুলো না দেখলে এই ফিফথ নম্বর ক্লাসটি বুঝতে পারবেন। তো চলো শুরু করা যাক ফার্স্ট নম্বর কোশ্চেন থেকে। তো কোশ্চেন নম্বর ফার্স্টে বলছে, এ ম্যান সেলস 960 pens of three types of Sun City such that he earns a profit of 10%, 11% and 14% respectively. On each type, he earns profit 10.49% মানে ইন ফার্স্ট টু টাইপস, দুটো টাইপস থেকে 10.49% ফার্স্ট দুটো টাইপস থেকে প্রফিট করছে, এবং 12.23% ওভারঅল প্রফিট করছে কত অল টাইপস, মানে 1 2 3 যতটা টাইপস আছে তিনটে তিনটে টাইপসের ওভারঅল প্রফিট হচ্ছে 12.23। এটা সলভ করার সবচেয়ে শর্টকাট প্রসেস হচ্ছে যে প্রথম এখানে যেহেতু এগুলো সব রেশিও আকারে আছে, ঠিক আছে, তো কাটাকাটি করে রেশিও গুলো আসবে। ফার্স্ট এবং সেকেন্ডটাকে প্রথমে দেখবো, ফার্স্ট এবং সেকেন্ড। ফার্স্টে 10% প্রফিট বলেছে, আর সেকেন্ডে হচ্ছে 11। ওভারঅল যেটা বলেছে সেটা হচ্ছে 10.49। অ্যালিগেশন করলে এটা মাইনাস বড় মাইনাস, মানে বড় থেকে ছোট, এবং ডিফারেন্সটা কোনো কোনো ভাবে বসে যাবে। তাহলে এটা 4/9, আর এটা হচ্ছে তোমার 11 - 10 মানে হচ্ছে 1, আর 1 - 4/9 মানে হচ্ছে 5/9। 9 9 কেটে যাবে, দিয়ে তোমার 4/4:5 পড়ে থাকছে, ঠিক আছে। তো এই যে 5:4 পড়ে আছে, তো এখানে মানে হচ্ছে যে ফার্স্ট এর যে রেশিওটা এবং সেকেন্ডের রেশিও এটা চলে আসছে, মানে না ফাইন্ড দ্য নাম্বার অফ পেন্স বলেছে অফ থ্রি টাইপ। তো প্রথমের রেশিওটা হবে 5, তারপরে হবে 4। এখানে অপশন টেস্ট করলে তুমি দেখতে পাবে যে এখানে একটা শূন্য শূন্য কেটে যাচ্ছে, এটা 4:5 আসছে। তাহলে এর উল্টো হবে 5:4, মানে 200 আর 160 থাকে এখানে। তো 200 160 হচ্ছে অপশন নাম্বার বি দ্য রাইট অ্যান্সার। এটা তোমার এক্সাম হলে এরকম ভাবে করতে হবে। কিন্তু যদি অঙ্কটা সলভ করতে চাই পুরোপুরি, তাহলে এবার কি করতে হবে, সেটা হচ্ছে যে ফার্স্ট এবং সেকেন্ডের এখানে পুরো অ্যালিগেশন হয়ে গেছে, অর্থাৎ এখানে তুমি ফার্স্ট এবং সেকেন্ডটাকে যোগ করে দেখো। ফার্স্ট এবং সেকেন্ড যোগ করে লিখলাম, আর এখানে হচ্ছে অনলি মানে 3 নম্বর টাইপসটা। তো এখানে ফার্স্ট এবং সেকেন্ডের যেটা ওভারঅল সেটা এখানে 10 বা তোমার 11 সেটা হবে না, 10.49% এটা হচ্ছে। আর অনলি 3 নম্বরে যেটা সেটা প্রফিট করেছে 14%। ওভারঅল অল অফ থ্রি টাইপস যেটা ওভারঅল প্রফিট করেছে সেটা হচ্ছে 12.23%। এখানে অ্যালিগেশন করতে হবে, এখানে ভুল করার চান্সটা অনেক বেশি, কারণ ঠিক আছে এই তোমার ফ্র্যাকশন আকারে আছে, এবং এটা ডিভাইড করতে অনেকে ভুল করে। তো এখানে যেটা 14 - 12, এটা প্রথমে 14 - 12 করলে কত হচ্ছে 2, 2 - 2 2 - 2, ঠিক আছে। এটা এদিকে পড়ে থাকলো। আর এটা হচ্ছে কত 12 - 10 মানে হচ্ছে 2, ঠিক আছে, 2 পড়ে থাকছে। আর এইটা মানে এটা এগুলো সব প্লাস আকারে থাকে, অতএব 2/3 -4/9। এটা 3, এটা 9, তো এটাকে সমান করতে গেলে এটাকে নিচে উপরে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 3 থেকে 9 হয়ে গেল, আর উপরে 6 হয়ে যাচ্ছে। তাহলে 2 + 2/9, এটা তোমার গুণ করলে কত আসছে, এটা তোমার 20/9 আসছে, ঠিক আছে। এটা টোটালটা চলে আসছে 20/9। আর এখানে কি হচ্ছে, এটা কোনো কোনো গুণ করলে তোমার 6 - 2 মানে 4/3, এটা আসছে 4/3। এটাতে 9, এটাতে 3, অতএব এই নিচে উপরে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা 9 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 12। 9 9 কেটে গেল। এখন যেটা ব্যাপার হচ্ছে যে 12 তোমার এসছে 20, এটা 4 দিয়ে কাটছে, 3 4 12, আর এখানে 4 5, মানে 3:5, এটা বেরিয়েছে। এখন যেটা যে এই দুটো টোটাল যেটা সাম, টোটালটা হচ্ছে তোমার 9, কিন্তু এই দুটো টোটালটা এসছে 3, ঠিক আছে। এই দুটো টোটালটা এসছে 3, মানে 3 দিয়ে মাল্টিপল করতে হবে এই পুরোটাকে। 3 দিয়ে মাল্টিপল করলে এখানে 9, আর এখানে 15 চলে আসছে, ঠিক আছে। যখন মাল্টিপল 3 দিয়ে করছিল, তাহলে এটা সমান হয়ে গেল, অতএব 1:2:3 সবগুলো পেয়ে যাচ্ছি। তো সবগুলো পেয়ে গেলে কি হচ্ছে, এটা মানে 1 + 2 = 9 হলো, আর এখানে 1 + 2 = 9 করলাম, তাহলে 1:2:3, মানে সবগুলো নিয়ে অনুপাত আকারে লিখে দিলাম। এটা হচ্ছে 5 হচ্ছে ফার্স্টটা, এই যে সেকেন্ড হচ্ছে 4, আর 3 নম্বরটা হচ্ছে কত, 3 নম্বরটা হচ্ছে 15। তাহলে এইগুলো তোমার প্রথমেই বলে দিয়েছি, দেখো এই অনুপাতটা এখানে কাটাকাটি করলে চলে আসবে।
কিন্তু যদি একদম অ্যাকুরেট মান চাও, 960টা পেন আছে টোটাল। এটাকে এই অনুপাতে ভাগ করে দাও। এই অনুপাতে ভাগ করলে প্রথমে যোগ করতে হবে। যোগ করলে 24 আসছে। 24-এরই মান হচ্ছে তোমার 960। তাহলে 1 ইউনিটের মানটা পাচ্ছি, এটা ভাগ করলে তোমার 4 দিয়ে, মানে 1 ইউনিটের মান হচ্ছে তোমার 40। তাহলে এটা মাল্টিপল করতে হবে, 40 দিয়ে মাল্টিপল করলে এটা 200, এটা 160, আর এটা 4×5 হয়, আর একটা 0। ঠিক আছে, তো এই অনুপাত থেকে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, 2 নম্বর কোশ্চেন, এটা 2 নম্বর চলে এলো। তো কোশ্চেন নাম্বার 2তে যেটা বলছে সেটা হচ্ছে যে 3 classes XYZ exam take exam, the average score in class X is 83। ঠিক আছে, এক্স এর অ্যাভারেজ স্কোর হচ্ছে 83। দ্য অ্যাভারেজ স্কোর ইন ক্লাস ওয়াই এর অ্যাভারেজ স্কোর হচ্ছে 76। দ্য অ্যাভারেজ স্কোর ইন ক্লাস জেড ইজ 85। দ্য অ্যাভারেজ স্কোর অফ অল স্টুডেন্টস ইন ক্লাস এক্স ওয়াই টুগেদার বলেছে কত? এক্স ওয়াই টুগেদার হচ্ছে 79। এখন যেটা ব্যাপার হচ্ছে যে দ্য অ্যাভারেজ স্কোর অফ অল স্টুডেন্টস ইন ওয়াই জেডটাও বলেছে, সেটা হচ্ছে 81। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ অল স্টুডেন্ট, মানে অল দ্য 3 ক্লাসেস টেকেন টুগেদার। তোমার 3 ক্লাসের যদি অ্যাভারেজ স্কোর বার করতে হয় তাহলে সেটা কিভাবে বের করবো? দুটো দুটো করে বলে দিয়েছে, পুরো সেপারেট বলেছে এবং দুটো দুটো করে বলে দিয়েছে। এক্স আর ওয়াইটাই দিয়েছে। এক্স আর এক্স এর অ্যাভারেজ স্কোর হচ্ছে 83, ওয়াই এর অ্যাভারেজ স্কোর হচ্ছে 76। আর টুগেদার, দুটো টুগেদার কত বলেছে? 79। 79। এটা বড় থেকে ছোট মাইনাস করে কোনো কোনো তোমার অ্যালিগেশন হলে কোনো কোনো ডিফারেন্সটা বলতে যাবে। ডিফারেন্সটা হচ্ছে এটা 4। আর এখান থেকে মানে 79 থেকে -76, তাহলে এটা 3:4 এটা এলো। এখন y/z, ঠিক আছে, y/z এ কত বলেছে? y এর হচ্ছে তোমার 76%, অ্যাভারেজ স্কোর, জেড এর হচ্ছে 85। 85 হলো। এখন যেটা y এবং z এর টুগেদার যেটা বলেছে সেটা হচ্ছে 81। তো বড় থেকে ডিফারেন্সটা নিতে হবে এবং কোনো মানটা বসে যায়। তো 85 থেকে 81 বাদ দিলে তোমার 4, আর 81 থেকে 76 এটা বিয়োগ করলে তোমার 5। তো 4:5 আসছে। এখানে যেটা দেখার বিষয় যে y=4 এসছে, আর এখানে y=4 এসছে, তার মানে ডাইরেক্ট তুমি মানগুলোকে বসিয়ে দিতে পারো। তো এখানে মানে যেহেতু 4 আর 4 সমান চলে এসছে দেখতেই পাচ্ছ, তো অতএব মানে x/y/z, এটা ডাইরেক্ট এবার বলতে পারবো যে 3:4, এখানে যেটা এসছে সেটা হচ্ছে 5। তো এটা আমি পেয়ে গেলাম। এখন যেটা জিজ্ঞেস করছে যে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর ফর অল 3 ক্লাসেস, এটা কি করে বের করবো? ঠিক আছে, তো এইগুলো হয়ে গেল। এবার এটা কি করে বের করবো সেটা হচ্ছে ডেভিয়েশনের মাধ্যমে খুব সহজে বেরিয়ে যাবে। এক্স, আর এটা কি করে হবে? এটা এটা তোমার নাম্বার অফ স্টুডেন্ট পেয়েছে, ঠিক আছে, XYZ। এক্স কত পেয়েছিল? 83। ওয়াই পেয়েছে 76, আর জেড পেয়েছে 85। ঠিক আছে, তো 3:4:5। এখন ডেভিয়েশন করবো এই পুরোটা। তো একটা মান ধরে নিতে পারো, সেটা হচ্ছে যে তোমার এখান থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানে আমাকে এখানে যেহেতু সবগুলো ভেরিয়েশন আলাদা বা দুটো নেই, ঠিক আছে, তো কারণ একটা ধরে হবে না, এখানে আমাকে ধরে নিতে হবে যে রেট আমি তোমার যেটা 80 হচ্ছে, ঠিক আছে, কারণ 80 এই সে থেকে 3 বেশি, এ 5 বেশি, আর একটা কম আছে, তাহলে এখানে 80 থেকে কত বেশি? এটা এটা হচ্ছে +3। 80 থেকে কত কম? 4 কম, -4। এখানে 80 থেকে কত বেশি? সেটা হচ্ছে +5। তো এখানে 80 প্লাস, এটা তো ধরলাম আমি অ্যাভারেজ, ঠিক আছে, এটা অ্যাভারেজ ধরেছি আমি। তো এই 80 প্লাস কত হচ্ছে? 80 প্লাস হচ্ছে তোমার এখানে এই 3-এর সঙ্গে কতগুলো 3টে আছে, মানে মাল্টিপ্লাই 3 3 × 3 = 9। আরেকটা হচ্ছে 4 × 4, কিন্তু সেটা মাইনাসে আছে, মানে -16। আর একটা প্লাসে আছে 5 × 5, মানে 25। ডিভাইডেড বাই কোন কতগুলো হবে? ডিভাইডেড বাই হচ্ছে তোমার 5 + 4 + 3, এটা হচ্ছে 12। এই উপরে যেটা মান 25 থেকে 16 বাদ দিলে 9 পড়ে থাকে, আর 9 + 9 = 18, মানে এটা হচ্ছে তোমার 18/12। তো এটা তোমার 1.5 হয়ে যাচ্ছে। 18/12 মানে 12, 12, 12কে তোমার 1.5 দিয়ে গুণ করলে 18 চলে আসে।
তাহলে 80 প্লাস হচ্ছে 1.5, যেটা হয়ে যাচ্ছে 81.5 ইজ দ্য রাইট। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, 3 নম্বর কোশ্চেনে বলছে, ইন এ সোসাইটি মেন অ্যান্ড ওমেন অ্যান্ড চিলড্রেন লাইফ, দ্য অ্যাভারেজ এজ অফ মেন, ওমেন অ্যান্ড চিলড্রেন ইজ 48, 42 অ্যান্ড হচ্ছে তোমার 12 রেসপেক্টিভলি। দ্য অ্যাভারেজ এজ অফ মেন অ্যান্ড ওমেন is 46, while the average age of women and children is 30. So what will be the average age of children and children and men? তো এখানে এখানে লিখে নিই, এটা মেন বলেছে তোমার 40, ওমেন বলেছে 42, আর চিলড্রেন হচ্ছে তোমার 12। তো এখানে প্রথমে ম্যান অ্যান্ড ওমেনের দিয়েছে, ঠিক আছে। ম্যান এবং ওমেনের যেটা অ্যাভারেজ সেটা দিয়েছে, তাহলে এখানে ম্যান আর এদিকে হচ্ছে ওমেন, এম এ ম্যান আর ডাব্লিউতে হচ্ছে ওমেন। ম্যানের হচ্ছে 48 অ্যাভারেজ, আর ওমেনের হচ্ছে তোমার 42। আর এদের দুজনের অ্যাভারেজ হচ্ছে ওভারঅল সেটা হচ্ছে 46। তো এটা মাইনাস করলে তোমার অ্যালিগেশন করলে 2, আর এখানে হচ্ছে 4। এটা 2:4 না রেখে এটা 2:1 অনুপাতে করে দিচ্ছি। এটা গেল। while the average age of women and children is 30, মানে women and children, এখানে women আর এখানে children চলে। women হচ্ছে তোমার 42 আর children হচ্ছে 12, ঠিক আছে। এখন যেটা এটা এদের অ্যাভারেজ হচ্ছে 30 বলেছে, তার মানে এদিকে তোমার 12 এটা থেকে মাইনাস হয়ে, আর এখান থেকে এটা মাইনাস হয়ে, আর 1:2, মানে এটা 2:, মানে 3:2, আমি উল্টো দিক থেকে বলছি, 3:2 এলো, ঠিক আছে। এখন যেটা ওমেন এখানে 3, এই ওমেনটা 3 এসছে এখানে, আর এখানে এসছে 1, তাহলে কি করে হবে? তাহলে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 3 দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার 3 আর এটা 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা 3:6, মানে 6:3 আসলে এটা আসছে। এতক্ষণে এবার ঠিক হলো। তাহলে মেন ইস টু ওমেন ইস টু চিলড্রেন, এটা তোমার নাম্বার অফ মানে পেয়ে গেলাম কতগুলো নাম, মানে ম্যান আছে চিলড্রেন আছে তার অনুপাত 6:3:2। এখন যেটা বলছে যে দ্য অ্যাভারেজ, দ্য হাউ টু বি দ্য অ্যাভারেজ এজ অফ চিলড্রেন অ্যান্ড ম্যান। তো চিলড্রেন অ্যান্ড ম্যানের বার করতে গেলে চিলড্রেন আর ম্যান, চিলড্রেনের অ্যাভারেজ এজ হচ্ছে তোমার 12, আর ম্যানের হচ্ছে তোমার 40। আর যেটা নাম্বার অফ তোমার চিলড্রেন সেটা হচ্ছে 2, আর ম্যানের হচ্ছে 6, ঠিক আছে। তো এটাকে এরকম ভাবে এইভাবে তুমি ডেভিয়েশন করতে পারো, বা এটাকে কাটাকাটি করে অনেস্ট কি করতে পারো। এবার যেটা ব্যাপার হচ্ছে যে এখানে ডেভিয়েশন করার পিছনে এটা এত সহজ ডেটা দিয়েছে যে এটা গুণ করে দাও, এই 1 এর সঙ্গে 12, আর এখানে তোমার এটার সঙ্গে 48 এর সঙ্গে 3 ডিভাইডেড বাই 4, তাহলে 12 প্লাস 48 এর সঙ্গে তোমার, তো এখানে যেটা হচ্ছে যে এটা 1 এর সঙ্গে 12 গুণ করার পরে 12, আর 48 এর সঙ্গে 3 গুণ করার পরে 48 ইন্টু 3 ডিভাইডেড বাই, এটা এটা যেহেতু ডেটা সহজ আছে বলে ডেভিয়েশন করলাম না, এটা নর্মাল নিয়ম। 48 ইন্টু 3 ডিভাইডেড বাই 1 প্লাস 3 মানে 4। এখন এটাকে কাটলে তোমার 3 আসছে, আর এটাকে অনলি এটাকে যখন 4 দিয়ে কাটবে তখন এটা 12 আসবে, এবং এটা চলে আসবে মাল্টিপ্লাই করে 36। তো যোগ করলে 39 ইয়ার্স তোমার এই চিলড্রেন এবং মেনের অ্যাভারেজ এজ। নেক্সট, নেক্সট তোমার 4 নম্বর কোশ্চেন চলে এসছে। সেটা 4 নম্বরে খুব সুন্দর একটি কোশ্চেন, যেটি হচ্ছে তোমার কয়েনকে নিয়ে, ঠিক আছে। 50 পয়সার কয়েন, 25 পয়সার কয়েন, এইগুলো নিয়ে। এখানে যেটা বলছে সেটা হচ্ছে দেয়ার আর 2 টাইপস অফ কয়েন্স ইন এ বক্স, 25 পয়সা মানে 25 পয়সার একটা কয়েন, আর একটা হচ্ছে 50 পয়সা। দ্য টোটাল মানি ইন বক্স ইজ রুপিস। টোটাল মানি 25 পয়সা এবং 50 পয়সার কম্বিনেশনে তোমার টোটাল মানিটা হচ্ছে 36 রুপি। এখন যেটা ব্যাপার হচ্ছে যে টোটাল কয়েন আছে কতগুলো ব্যাগে, সেটা হচ্ছে যে 90, এই তোমার এটা হচ্ছে 90 টোটাল কয়েন। If the number of coin is interchanged, then find the total money.
ইন্টারচেঞ্জ যদি করা হয় কয়েনগুলোকে, তাহলে কত মানি হবে? খুব সুন্দর কোশ্চেনটি। প্রথম যে কাজটি করতে হবে, যে 25 পয়সার কয়েন আছে কিছু, আর একটা 50 পয়সার কয়েন, টোটাল 25 পয়সার কয়েন, আর একদিকে হচ্ছে 50 পয়সার কয়েন, কতগুলো কয়েন আছে সেটা দেখবে। 25টা কয়েন। এখন যেটা, যে 90টা কয়েন আছে কিন্তু তোমার রুপিসে আছে, এটা এটা তো পয়সাতে নেই, 36 রুপিস, কিন্তু কয়েন কতগুলো হচ্ছে 90। ঠিক আছে, এটা রুপিস। তাহলে ভাগ করলে তোমার 4 9 36, আর 10 মানে 2/5। ঠিক আছে, 2/5 রুপিস। আর যদি পয়সাটা আনতে চাই তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে এটা পয়সা হয়ে গেল। তো 20, তাহলে 40 পয়সা। মানে তোমার ওভারঅল যেটা টাকা, সেটা তোমার 40 পয়সা হচ্ছে এই কম্বিনেশনে তোমার অ্যাভারেজ। তো 40 পয়সা, এটা এবার অ্যালিগেশন করলে নাম্বার অফ কয়েন্স গুলো বেরিয়ে যাবে। এটা হচ্ছে যে বড় থেকে তোমার ছোটটা মাইনাস, এবং সেই ডিফারেন্সটা কোনো কোনো বসে যাবে, তো এটা 15। আর 50 থেকে 10 বিয়োগ করলে 10। এটার ডিফারেন্সটা হচ্ছে 2:3। ঠিক আছে, এটা চলে এলো। এটা আসার পরে যেটা ব্যাপার হচ্ছে এখানে, সেটা হচ্ছে যে তোমার ওই 2+3, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ কয়েন্স। কিন্তু এখানে কতগুলো নাম্বার অফ কয়েন্স রয়েছে? 2+3 মানে হচ্ছে টোটাল। ঠিক আছে, টোটাল 5 কয়েন্স বা 5 ইউনিট। এই 5 ইউনিটেরই মান দিয়েছে তোমার 90টি কয়েন আছে, এই জন্য 90টি কয়েন। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হচ্ছে 18। তাহলে এটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, এটাকে 18 দিয়ে মাল্টিপ্লাই করলে 36, আর এটা হচ্ছে 40। ঠিক আছে, এখন যেটা, এতগুলো কয়েন মানে অলরেডি আছে, কিন্তু এখানে যেটা বলছে যে কয়েন ইজ ইন্টারচেঞ্জ, তাহলে এটা 54 মানে 36, আর তোমার 44, এই 55, 64। ঠিক আছে, তো এখানে এটাকে ইন্টারচেঞ্জ করো। 56, তাহলে ভাই 56 আর 54, 54 হচ্ছে 36 হয়ে গেল, এটা ইন্টারচেঞ্জ করলে। এতগুলো কয়েন আছে, এখন এই কয়েনে কতগুলো মানে টাকা হয় সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, তো এটা আমি তোমার এখানে করছি। এটা হচ্ছে যে 54টা কয়েন আছে, কতগুলো? 25 পয়সা। তাহলে 25 পয়সা মানে কত টাকা? 1/4। 25 পয়সা মানে হচ্ছে 1/4 রুপি বা টাকা। এটা ইন্টু 54 প্লাস 50 পয়সা মানে হচ্ছে হাফ টাকা। ঠিক আছে, হাফ রুপিস। 50 পয়সা মানে এই 50 ইন্টু কতগুলো আছে, এটা আছে 25টা। এটা হচ্ছে টোটাল টাকাতে আসবে কিন্তু। ঠিক আছে, তাহলে এটা তোমার ভাগ করলে কত হয়ে যাচ্ছে? 13.5। আর এখানে হচ্ছে তোমার 8 পিস। তাহলে এটা তোমার কত চলে আসছে? 31.5। এই রুপিসটা তোমার ইন্টারচেঞ্জ করার পরে আসবে। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 বলছে এ গোল্ড বিস্কিট ওয়েটিং ওয়েটিং 11 kg contain only 82% gold, the rest copper. If it was alloyed with another gold biscuit, and the resulting alloy had a mass of 28 kg and contain 90% gold, then find the percentage of gold in second biscuit. একটা 11 কেজির বিস্কুট আছে গোল্ডের, সেটাতে 82% গোল্ড আছে। আর মানে যদি, মানে ইপি বলছে অ্যালয়, একটা অ্যানাদার গোল্ড বিস্কুটের সঙ্গে যদি তোমার মিক্স করা হয়, তারপরে 28 কেজি মাস হবে সেটা, মানে ওয়েট হবে, কিন্তু তোমার 90% সেটাতে গোল্ড থাকবে। তাহলে এটা কিভাবে করবো? এটাকে করবো 11 কেজি, আর টোটাল 28 কেজি হবে বলেছে। তার মানে 28 - 11 মানে হচ্ছে 17 কেজি। ঠিক আছে, তো এখন এই 11 কেজিতে কত? 82% গোল্ড আছে। আর এখানে তোমার কত পার্সেন্ট গোল্ড আছে সেটা জানা নেই, কিন্তু ওভারঅল যেটা বলেছে, ঠিক আছে, ওভারঅলটা বলেছে কত? ওভারঅলটা 90% গোল্ড আছে, এই 90%। তাহলে এখানে কত হবে? এটা তোমার রিভার্স ডেভিয়েশন। রিভার্স ডেভিয়েশন যেটা, সেটা করতে হবে। সেটা হচ্ছে যে এই 90 ওভারঅল বলে দিয়েছে, তাহলে এটা 90 থেকে কত কম? 90 থেকে -8। তাহলে এখানে তো 90 মানে এটা ওভারঅল 90 হয়ে গেছে, তখন এখানে তো 90 হবে। তো 90%, আর এখানে যেহেতু মাইনাস আছে এইদিকে, মানে তোমার একটা ডালার যদি এদিকে মাইনাস থাকে, তাহলে এদিকে প্লাস করতে হবে, তবে সমান হবে। তাহলে এটা প্লাস কত? 11
11 × -8 মানে হচ্ছে -8, মানে এই মাইনাসটা তোমার এখানে বসবে না, এটা হচ্ছে যে এইটা এইদিকে মাইনাস আছে, সেই জন্য এটা প্লাস হলো, ঠিক আছে। তাহলে 88 আর ডিভাইডেড বাই শুধু অনলি 17, ঠিক আছে। এটা কেন হচ্ছে, কারণ ডিভাইড এটা তো মানে যেটা বেশি আছে সেটাকে তোমার 90 আনতে গেলে, ঠিক আছে, ওভারঅল করতে গেলে এটা ডিভাইড, এটা তোমার চলে আসছে 585, অ্যাপ্রক্স তোমার এই শুধু এটা ডিভাইড করলে 5.2%। তাহলে বিগেস্ট থিং ইকুয়াল টু কত চলে আসছে, 95.2% তোমার সেকেন্ড বিস্কিটে ওভারঅল হবে। অতএব অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 6 এ বলছে এ কার ট্রাভেল 20 কিলোমিটার পার আওয়ার ফর 30 minutes and at x km/h for 45 minutes. If the average speed of the car for entire journey is তোমার হচ্ছে 14 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এখানে স্পিড এবং তোমার এইসবের অঙ্ক, কিন্তু অ্যালিগেশনের মাধ্যমে এটা হবে কিভাবে, আমরা জানি স্পিড ইকুয়াল হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তো বেসে যেটা থাকে বা নিচে, সেটা তোমার অ্যালিগেশন করার পরে যেটা আসে ইস্টু আকারে, সেটা হচ্ছে টাইম লাগবে। স্পিডের অ্যালিগেশন করলে টাইম আসবে, টাইমের অ্যালিগেশন করলে স্পিড আসবে। তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 20 কিলোমিটার পার আওয়ারে চলছে একটা গাড়ি, 20 কিলোমিটার পার আওয়ার, আর এখানে হচ্ছে x কিলোমিটার পার আওয়ার চলছে, ওভারঅল হচ্ছে তোমার 14 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর এখানে যেটা তোমার ইস্টু আকারে পাবো সেটা হচ্ছে টাইম। আর টাইমটা কত বলে দিয়েছে, টাইম তোমার 20 কিলোমিটার পার আওয়ার চলছে 30 মিনিট ধরে, মানে 30 এদিকে। আর x কিলোমিটার পার আওয়ারে চলছে, মানে এইদিকে হচ্ছে তোমার 45। তো এটাকে ইস্টু যেহেতু আমি অ্যালিগেশন করছি, তাহলে এটাকে কাটাকাটি করলে 2:3 চলে আসছে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে এটা আমি যদি তোমার 20 থেকে এটা মাইনাস, অ্যালিগেশনে মাইনাস করতে হয়, তাহলে এটা আসছে 6, কিন্তু এখানে তো 2:3 আছে, মানে এটা ডবল, এটা ডবল, তাহলে এটারও ডবল এখানে হবে, মানে × 2, এটা × 2 করলে 4, যেটা এখানে তোমার × 2 = 6, এখান থেকে এটা মাইনাস, তার মানে এই 14 থেকে 4 মাইনাস করতে হবে, তারপরে যেটা তো এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার 14 - 4 ইকুয়াল টু 10 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরকম ভাবে তোমার অ্যালিগেশন সবচেয়ে সহজ ভাবে হয়ে গেল, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 6 হয়ে গেল, এবার তোমার চলে আসছে 7। কোশ্চেন নাম্বার 7-এ বলছে এ পার্সন ট্রাভেলস 255 কিলোমিটার ইন 7 hours in 2 stages. In the first part of journey, he travels by bus at the speed of 30 km/h. In the second part of journey, he travels the train at the speed of 45 km/h. How much distance he travel by bus? কতখানি ডিস্টেন্স সে বাসের দ্বারা ট্রাভেল করেছে। টোটাল ডিস্টেন্স বলে দেওয়া আছে, পার্সেন্টটা টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 255 কিলোমিটার, আর সময় টোটাল বলে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 7 ঘন্টা লেগেছে। দুটো স্টেজ, বাস, ঠিক আছে, একটা হচ্ছে বাস আর একটা হচ্ছে ট্রেন, বিতে বাস বিতে ট্রেন। বাসে যতক্ষণ গেছে সেটা হচ্ছে যে তোমার বাস এখানে স্পিড হচ্ছে, স্পিডের অ্যালিগেশন করছি, মানে 30 কিলোমিটার পার আওয়ারে গেছে। আর ট্রেনে গেছে কত স্পিডে, ট্রেনে গেছে স্পিডে 45 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এই দুটো গেল। এখন যেটা ব্যাপার হচ্ছে যে এটা স্পিড, তাহলে এখানেও স্পিড করতে হবে, কিন্তু টোটাল ওভারঅল স্পিড কত, স্পিড ইকুয়াল তো হচ্ছে তোমার বলেছি ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স হচ্ছে 255 কিলোমিটার, টাইম হচ্ছে 7 ঘন্টা। এটা কাটাকাটি না করে এরকম লিখে দেওয়া ভালো, 255 ডিভাইডেড বাই 7। এবার 7 দিয়ে টোটালটাকে মাল্টিপ্লাই করো, টোটালটাকে মাল্টিপ্লাই করলে এটা তো কেটে যাবে, তাহলে এখানে ইন্টু মাল্টিপ্লাই 7, এখানেও 7, আর 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 210, আর এখানে মাল্টিপ্লাই করলে তোমার হচ্ছে তার সাথে 28, মানে 280 প্লাস 35, 280 35 মানে হচ্ছে 315। এখন বড় থেকে ছোট মাইনাস, আর এখান থেকে এটা, এবং কোনাকুনি সেটা বসে যাবে। তো এটা তোমার 60, মাইনাস করে 60 চলে আসছে, আর এটা তোমার 45। তো 3×15 = 4×7, 4:5 আকারে চলে আসছে। নেক্সট যেটা ব্যাপার হচ্ছে হাউ মাচ ডিস্টেন্স হি ট্রাভেল বাই বাস। এটা যেটা বেরোলো, এটা স্পিড থেকে এটা হচ্ছে তোমার
টাইম বেরিয়েছে এটা। তো কত অনেক ডিস্টেন্স, টাইম বেরিয়েছে, তাহলে ডিস্টেন্স, ডিস্টেন্স ইকুয়াল টু এখান থেকে কি হবে, এখান থেকে যদি ডিস্টেন্স ইকুয়াল টু বার করতে বলে, এখানে যেহেতু ডিস্টেন্স বার করতে বলেছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু এস ইন্টু টি, মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম। তো এটা তো রেশিও এসছে কিসের, এটা রেশিও এসছে টাইমে, ঠিক আছে, কিন্তু টোটাল টাইম লেগেছে 7 ঘন্টা। আর এখানেও দেখো 4+3 ইকুয়াল টু হচ্ছে তোমার 7, মানে 1 মিনিটের মানে 1 মিনিট, তো অসুবিধা নেই। এখন যেটা যে কত গেছে সে তোমার বাসের দ্বারা, মানে এটা হচ্ছে বাস, এটা হচ্ছে স্পিড, ঠিক আছে, এটা হচ্ছে তোমার স্পিড, স্পিডটা কত বলে দিয়েছে, এখানে স্পিডটা বাসের স্পিড হচ্ছে, যেটা রিয়াল বাসের স্পিড হচ্ছে 30, এখানে তো আমরা গুণ করা পরে পেয়েছি, তাহলে 4, এটা যেহেতু 4 আছে 4 × 30 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স সে বাসের দ্বারা গেছে, 120 কিলোমিটার। আর যদি বলে যে ট্রেনের দ্বারা কত আছে, তাহলে 3 × 30 হবে না, কিন্তু 3 × 10 স্পিড হচ্ছে 45, এটা বাসের দ্বারা। আর ট্রেনের দ্বারা যদি বলে, তাহলে 3 × 45, 3 × 45 করলে তোমরা পেয়ে যাচ্ছি এটা, যোগ করলে তোমার 255 আসছে, এত কিলোমিটার। এবার যেটা এখানে এটা কোশ্চেন বলছে, অর্থাৎ 120 তার রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 চলে এসছে। কোশ্চেন নাম্বার 8 বলছে ইন এ ক্লাস অফ 240 স্টুডেন্টস 37.5% আর বয়েজ, দ্য রিমেনিং, মানে অ্যান্ড দ্য রিমেনিং আর গার্লস, দ্য অ্যাভারেজ অফ দ্য বয়েজ marks is 67.1, that of the girls is 85.5. What are the average marks of the whole class? টোটাল ক্লাসের জিজ্ঞেস করেছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 240, এটা মনে রাখতে হবে। আর 37.5 এটা মানে কত, 37.5% মানে হচ্ছে তোমার 12.5% মানে হচ্ছে 1/8, আর 12.5 কে 3 দিয়ে গুণ করলে তোমার এটা দিয়ে আসে, অতএব 3/8, এটা হচ্ছে টোটাল। আর এত পার্সেন্ট হচ্ছে বয়েজ, এটা হচ্ছে বয়েজ, তাহলে গার্লস কত হবে, বয়েজ আর গার্লস, বয়েজ হচ্ছে 3 আর টোটাল হচ্ছে 8, মানে 8 - 3 ইকুয়াল টু 5, এই অনুপাতে বয়েজ অ্যান্ড গার্লস আছে। এখন যেটা ব্যাপার হচ্ছে যে অ্যাভারেজ মার্কস যেটা বলেছে সেটা হচ্ছে 67.1 হচ্ছে বয়েজের, আর গার্লসের হচ্ছে 85.5। তাহলে টোটাল, টোটাল যেই তোমার হোয়াট আর দ্য অ্যাভারেজ অফ হোল ক্লাসের অ্যাভারেজটা কিভাবে বার করবে। তো এখানে মানে অ্যালিগেশনের মাধ্যমে হবে এবং ডিভিশনের মাধ্যমে। তো অ্যালিগেশনের মাধ্যমে করতে গেলে এখান থেকে এটা ডিফারেন্সটা নিতে হবে, এখান থেকে এটা ডিফারেন্সটা কত হচ্ছে, তোমার পয়েন্টের সঙ্গে মাইনাস করলে 4, আর এটা 3, ঠিক আছে, 3 হলে 70, 18.4, এটা হচ্ছে ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে 3:5 আকারে তোমার ডিভাইড করতে হবে। 3:5 মানে হচ্ছে 8, 18.4 কে 8 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে ইস্টু হচ্ছে 2.3, এই 2.3টাকে এখানে মাল্টিপ্লাই করতে হবে, 2.3 মানে হচ্ছে 6.9, আর এটাকে তোমার 10 আর 11.5, এই হয়ে গেল তোমার টোটাল। মানে যেটা জিজ্ঞেস করছে হোয়াট আর দ্য অ্যাভারেজ মার্কস অফ দ্য হোল ক্লাস, তোমার অ্যাভারেজ মার্কস হচ্ছে হোল ক্লাসে কত। তো এখানে অ্যাভারেজ মার্কস যেটা হবে সেটা হচ্ছে যে এটা তো ডিফারেন্স, এখানে এসছে তোমার, এটা তোমার ধরো ওভারঅল এখানে করে থাকবে, সেটা মাইনাস করার পরে এটা এসছে, তাহলে এখানে তো মানে এটা ছোট এটা বড়, তার মানে বড় থেকে মাইনাস এটা হয়ে গেছে, তারপরে এটা এসছে, তার মানে এটা মাইনাস করলে হয়ে যাবে, তার মানে 85.5 মাইনাস হচ্ছে 6.9, এটাকে মাইনাস করলে তোমার তোমার হাতের 1 7 6 তোমার 8, এটা তোমার 78.6, অ্যাভারেজ হবে 78.6, অপশন নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, 9 নম্বর কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9 বলছে দ্য অ্যাভারেজ স্কোর অফ 42 স্টুডেন্টস ইন ATS is 69, the ratio of the number of boys that of the girls is 10:11, the average score of
the boys is 20% more than that of the girls. The average score of the boys এর average score তো জিজ্ঞেস করেছে, আর টোটাল স্টুডেন্ট হচ্ছে 42। তো নাম্বার অফ স্টুডেন্টস, ঠিক আছে, সেটা বয়েজ আর গার্লসের রেশিওটা দিয়েছে, ঠিক আছে, বয়েজ আর গার্লস। আর এটা হচ্ছে নাম্বার অফ দ্য রেশিও অফ নাম্বার অফ, ঠিক আছে, তাহলে নাম্বার অফ বয়েজ হচ্ছে রেশিও 10:11। আর যেটা তোমার মানে 20% মোর দেন দ্যাট অফ গার্লস, গার্লসের থেকে 20% মোর বলেছে, ঠিক আছে, 20% মানে হচ্ছে এক এক। তার মানে যদি 5 হয় গার্লস, তাহলে এক বেশি হবে, তাহলে বয়েজ হচ্ছে 6, ঠিক আছে। এখন অ্যাভারেজ, মানে অ্যাভারেজ যেটা স্কোর সেটা বার করতে গেলে কি করতে হবে, এটা যেহেতু ডেটা সহজ আছে, এটা ডাইরেক্ট করতে যাবে তোমার ইন্টু, মানে 10 × 6 মানে 60, আর 11 × 5 মানে হচ্ছে 55, ডিভাইডেড বাই নাম্বার অফ বয়েজ 10 + 11 ইকুয়াল টু 21। আর এটা হয়ে যাচ্ছে তোমার 115 ডিভাইডেড বাই 11। এটা অলমোস্ট অলমোস্ট তো এটাকে কেটে লাভ নাই, কারণ হচ্ছে যে এটারই অ্যাভারেজ দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে যে 115 ডিভাইডেড বাই 21। এটা এত ইউনিটেরই মান দিয়েছে কত এখানে, এত স্টুডেন্টের অ্যাভারেজ, সেটা হচ্ছে 69। এটা হচ্ছে তোমার এবার কাটবে, এটা হচ্ছে তোমার 23 দিয়ে বেড়ে যাচ্ছে, 23, 3 × 23, আর হচ্ছে 23 মানে 5 দিচ্ছে, ঠিক আছে। তাহলে 1 ইউনিট হচ্ছে তোমার, 1 ইউনিটের মানটা কত হচ্ছে 63/5। তো 1 ইউনিটের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 × 7 মানে 12.6। এই মানটা হচ্ছে 1 ইউনিটের। দ্য অ্যাভারেজ স্কোর অফ বয়েজের অ্যাভারেজ স্কোর কত, বয়েজের অ্যাভারেজ স্কোর হচ্ছে তোমার, এটা হচ্ছে অ্যাভারেজের রেশিওটা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে অ্যাভারেজ, আর এটা ইন্টু 12.6, 6 × 12.6, 6 × 72, ঠিক আছে, মানে শুধু 12 দিয়ে গুণ দিলে 6 × 72 প্লাস 6 × 40, ঠিক আছে, 36 মানে 3.6, তাহলে হচ্ছে 75.6। অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 10 চলে এসেছি। কোশ্চেন নাম্বার 10 বলছে দ্য লেন্থ অ্যান্ড ব্রিথ অফ এ রেক্টাঙ্গেল 66.5 centimeter and 39.9 centimeter respectively. If the length of rectangle is increased by 40% and the width of rectangle is decreased by 23%, then percentage change in the perimeter of the rectangle will be. ঠিক আছে? তো এই কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিভাবে সলভ করছি সেটা দেখো। 10 নম্বর কোশ্চেনে যেটা বলছে সেটা হচ্ছে লেন্থ আর ব্রিথের তোমার সেন্টিমিটারটা দেওয়া আছে, সেন্টিমিটার এখানে এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে 66.5, 39.9। তো 39 এটা 30 দিয়ে কাটা যায়, আর 3 মানে 13.3 দিয়ে পুরোটাই কাটছে, এটাই কাটছে। তো এটা হচ্ছে যে 5 পয়েন্ট পারছে, হ্যাঁ কেটে যাচ্ছে। অতএব এটা দিয়ে তোমার 3 দিয়ে 13.3 দিয়ে কাটলে 3, আর এখানে হচ্ছে 13.3 দিয়ে কাটলে 5, এই অনুপাতটা পেলাম। এখন যেটা পেরিমিটারের চেঞ্জ, পেরিমিটার মানে হচ্ছে তোমার পেরিমিটার ইকুয়ালটা কি হচ্ছে, পরিসীমা ইকুয়ালটা হচ্ছে 2 × L + B। তার মানে এটা ভ্যারিজার, পেরিমিটার ভ্যারিজার হচ্ছে তোমার L + B। তো এই এল আর বি এর মানগুলো থাকা যায়, তবে এগুলো বার করতে পারবে না, হলে সি এন ডি আনতে হবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। এখন যেটা হচ্ছে যে 5:3 এই অনুপাতে তোমার এল আর মানে লেন্থ আর ব্রিথটা পেলাম। লেন্থ ইনক্রিজ করেছে, এই যে লেন্থ ইনক্রিজ করেছে 40%, তার মানে +40%, আর ব্রিথ ডিক্রিজ করছে তোমার 23%। তাহলে ওভারঅল দেন পার্সেন্টেজ চেঞ্জ ইন পেরিমিটার, তাহলে পেরিমিটার মানে হচ্ছে যে এই যে পেরিমিটার হচ্ছে L + B, এই L + B তে ওভারঅল চেঞ্জ কত আসছে, এখানে ডেটাগুলো খুবই সহজ আছে। সেটা হচ্ছে যে 5 × 40 তার মানে 200, মাইনাস হচ্ছে তোমার 3 × 23 মানে হচ্ছে 69, ডিভাইডেড বাই 5 + 3 মানে হচ্ছে, এটা মাইনাস করলে 70 মানে 131, 131 ডিভাইডেড বাই 8। এটাকে তোমার করলে
এবার তোমার ফাইভ এখানে পড়ে যাচ্ছে, কারণ সেটা 40, ঠিক আছে, থ্রি পড়ে যাচ্ছে, ফিফটিন আছে ফিফটি, অর্থাৎ 16 পয়েন্ট সামথিং আসবে, 16 পয়েন্ট সামথিং একটা আনসার আছে, এইটা 75, অর্থাৎ 16.375% ইনক্রিজ, এটা হচ্ছে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 11 বলছে expenditure of a person is 50% more than his saving. If the income increases by 15% and his expenditure also increases by 21%. If the saving increases by rupees 240, find this initial income. এখানে একটা ব্যাপার হচ্ছে যে ইনকাম ইকুয়াল টু, ইনকাম ইকুয়াল টু আমরা জানি ওটা যে ইনকাম ইকুয়াল টু হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিং, ঠিক আছে, এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এখন যদি হ্যাঁ, তোমার সেভিং বা এক্সপেন্ডিচার এগুলো এখান থেকে মাইনাস প্লাস করে বার করা যাবে, কিন্তু এক্সপেন্ডিচার বা সেভিং এ যখন আমি তোমার ক্যালিকুলেশন করবো তখন ইনকামটা বেরোবে। মানে এখানে হচ্ছে আই সমান ই প্লাস এফ। ওখানে যেটা বলছে এক্সপেন্ডিচার 50% মোর দ্যান সেভিং, তাহলে এক্সপেন্ডিচার সেভিং এর থেকে 50%, মানে 50% মানে হচ্ছে হাফ। তার মানে ই যদি টু হয় তাহলে তোমার সেভিং যদি টু হয় তাহলে এটা 2 + 1 3, এক্সপেন্ডিচার হচ্ছে 3, এটা গেল। নেক্সট যেটা হচ্ছে যে এটা এক্সপেন্ডিচার আর সেভিংই হবে, কিন্তু নতুন করে লিখি, তার কারণ আছে। এখানে যেটা বলছে যে এক্সপেন্ডিচার অলসো ইনক্রিজ বাই 21%, তো 21% এক্সপেন্ডিচারকে ইনক্রিজ করা, ঠিক আছে। আর সেভিংটা কত পার্সেন্ট ইনক্রিজ করছে সেটা জানা নেই, কিন্তু টোটাল যেটা সেটা বলছে 15% ইনকাম ইনক্রিজ করছে, ইনকাম ইনক্রিজেস বাই 15%। ইনকাম মানে হচ্ছে ই প্লাস এস, এক্সপেন্ডিচার প্লাস সেভিং, এটা 15% ইনক্রিজ করছে বলছে। তার মানে ওভারঅল, যেটা ওভারঅল সেটাই হচ্ছে 15% ইনক্রিজ, ঠিক আছে। মানে পার্সেন্ট গুলো বাড়ছে 2150, এটা কি করে বার করবো? আর এখানে তোমার ইস্যু দিয়েছে, সেটা হচ্ছে যে তোমার এক্সপেন্ডিচার, তো এটা তোমার 2:2 অনুপাতে আছে, এখান থেকে এটা মাইনাস করলে চলে আসছে 3, তার মানে এটা 3 টাইম, তাহলে এটাও 3 টাইমস হচ্ছে 9, এখান থেকে এটা মাইনাস হয়েছে, তার মানে 15 মাইনাস হয়ে গিয়ে তোমার 9, তারপরে এখানে 15 - 9 ইকুয়াল হচ্ছে তোমার 6। এই 6 যেটা সেটা হচ্ছে সেভিং, কিন্তু এখানে তো বলছে সেভিং, ইফ ইজ সেভিং ইনক্রিজেস বাই, ইফ ইজ সেভিং ইনক্রিজেস বাই তোমার হচ্ছে 240, তার মানে 6 যেটা সেটারই মান হচ্ছে 240, মানে মাল্টিপ্লাই বাই আমাকে 40 করতে হবে, 240 আসছে, ঠিক আছে। এখন এখান থেকে যেটা বের করতে হবে সেটা হলো, এখানে একটা বোঝার ব্যাপার আছে, সেটা হলো এটা তো 6, এগুলো সব পার্সেন্টে আছে, তাহলে সেভিং যতখানি করেছে সেটাকে 100% ধরো, তাহলে এই এখন 6 এর মান হচ্ছে তোমার দিকে, তাই একের মান হচ্ছে তোমার 40 এর মান, তাহলে 100%, এটা 6% ছিল, তারপর 1%, তারপর 100%, 100% এর মান তো 100 দিয়ে গুণ করলে 4000, মানে এই যে 2 ইউনিট পেয়েছি এটাই তো তোমার যেহেতু এক্সপেন্ডিচার লিখেছে মানে এটাই ইনকাম, ইনকাম 2 ইউনিটের মান হচ্ছে 4000, তাহলে 3 ইউনিটের মান হচ্ছে কত, 3 ইউনিটের মান হচ্ছে 4000, হলে 3 ইউনিটে আর হাফটা বাড়বে, মানে 6000, তাহলে টোটাল ইনকাম এই দুটো যোগ করে দিলে হয়ে যাবে টোটাল ইনকাম হবে 10,000 টাকা। অপশন নাম্বার অপশন নাম্বার সি টা রাইট আনসার, ঠিক আছে। এইটা এখানেই বোঝার ব্যাপার আছে যে 100% হয়ে গেল, আর এটা হচ্ছে 2 ইউনিটের মান, এছাড়া আর কিছু নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 12 চলে এসেছি। কোশ্চেন নাম্বার 12 বলছে ইন হোয়াট রেশিও মাস্ট এ পার্সন মিক্স 3 kinds অফ টি কস্টিং রুপিস 60 পার রুপিস, 60 rupees per kg, 75 rupees per kg, and 100 rupees per kg, so that the restaurant mix the resultant so that the resultant mixture when sold at rupees 96 per kg yields a profit of 20%। প্রথমে যে কাজটা করতে হবে যে এইটা হচ্ছে 20% প্রফিটের মান, মানে 96টা হচ্ছে 20% প্রফিট, মানে 12 এর মান, তাহলে 12 প্রথমে কাটাকাটি ডাইরেক্ট কিছু না, 120, তাহলে 100 মানটা কত, 0 0 কেটে গিয়ে 12, আর এখানে তোমার 10 ইন্টু করলে হতো,
এইটা হচ্ছে তোমার 8 বা 49, মানে 80টা হচ্ছে রিয়াল, কিন্তু মিক্স করার পরে 80টা যেটা হচ্ছে তোমার রিয়াল, মানে যেটা তোমার ওভারঅল রাখবো সেটা হচ্ছে 80। এখানে যেহেতু তিনটে অপশন দিয়েছে, মানে তিনটে থ্রি কাইন্ডস অফ টি দিয়েছে। তো একটা হচ্ছে 5 কেজি পার তোমার 7 টাকা পার কেজি, একটা হচ্ছে 75, আর একটা হচ্ছে 100। এখানে যে 80 টাকা, 80 যেটা ওভারঅল টাকা শ্রেণী, এখানে তুমি মাইনাস করে তিনটে কোনোভাবে ভাবে অপশন যেটা আসবে সেটা সেটা ভুল হয়ে যাবে। এখানে অনেকগুলো অপশন আসার মানে অ্যান্সার আসার সম্ভাবনা, কারণ হচ্ছে তিনটে ভেরিয়েবল আছে এবং একটাই ইকুয়েশন হবে। আর যেটা তোমার যেমন 1:2:3 হতে পারে, কিন্তু এটা 2 দিয়ে গুণ করলে 2:4:6ও ওই মানটা আসতে পারে। সেই ব্যাপারটা হচ্ছে এখানে, যে এখানে অনেকগুলো মান আসতে পারে, তবে অপশনের মধ্যে কোনটা স্যাটিসফাই করছে সেটা দেখতে হবে। এত কেজি বলেছে, 80 এখানে মানে এসছে, এটা হচ্ছে যে তোমার না লাভ না লসে বিক্রি করলে, এটা শুধু মিক্সড করলে এই দামে বিক্রি করলে না লাভ হবে না লস হবে। 80 টাকা বিক্রি করি তিনটে, 8 টাকা কেজি দরের চারটে এবং 75 টাকা কেজি দরের চারটে এবং 100 টাকা কেজি দরের চারটে 80 টাকায় বিক্রি করলে, মানে মিক্স করার পরে তাতে না লাভ না লস হবে, জাস্ট খালি মিক্স হবে। কিন্তু এখানে যেটা করতে হবে যে কিভাবে মানে অ্যান্সারটা করতে হবে, 80 থেকে 60 কুড়ি কম, মানে -20, ঠিক আছে, -20। আর এখানে একটা ভেরিয়েবল নিয়ে নাও যে এক্স কেজি মেশানো হয়েছে, ওয়াই কেজি মেশানো হয়েছে আর জেড কেজি, তাহলে 20 এক্স হয়ে গেল। আর এখানে প্লাসও তো, কিন্তু এখানে 80 থেকে 75 মাইনাস হচ্ছে -5, এটা -5 ওয়াই। আর এখানে 80 থেকে তোমার 20 বেশি হচ্ছে 100, তার মানে +20 জেড ইজিক্যাল টু 0। এই অপশানটা যে স্যাটিসফাই করবে, মানে এই ইকুয়েশনটা যে অপশানটা স্যাটিসফাই করবে সেটা। তুমি প্রথমে ওয়ান টু স্টেপটাই দেখো, 1:2, মানে এক্স এর মান 1, তার মানে -20, আর ওয়াই এর মান হচ্ছে 2, মানে -10, আর তোমার এটা 4 নিলে 80 হয়েছে, অনেক বেশি হচ্ছে, হবে না। ঠিক আছে? একটা বাদ দিয়ে দিয়ে দেখি সি, অপশন নাম্বার সি 1, 4 আর 2। 1 এর সঙ্গে 20 গুণ করলে -20, মাইনাস এটা তোমার গুণ করলে -20, আর এখানে তোমার 2 এর সঙ্গে গুণ করলে +40। তাহলে -20, -20, -40, +40, এটা স্যাটিসফাই করছে। অতএব 1:4:2 অনুপাতে অনুসারে এই 80 টাকা কেজি দরে তোমার নো প্রফিট মিল আছে, আর 96 টাকা কেজি দরে বিক্রি করলে সেটা 20% প্রফিট হবে। অপশন নাম্বার সি ইজ রাইট আনসার। এরকম ভাবেই করতে হবে। এই তিনটে ভেরিয়েবলে এইরকমই তোমার দুটো বলে দিলে, মানে আগের যেগুলো করলাম দুটো বলে দিয়েছিলাম যে 60 টাকা আর 75 টাকার ওভারঅল, তাহলে হতো। এখানে তিনটে আছে, এইভাবেই করতে হবে। নেক্সট চলে এসেছি কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 বলছে কি, এ পার্সন স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম felt that the train coming from east crossed it in 29 seconds, and the train coming from the west, ওয়েস্ট থেকে ক্রস করছে একটা ট্রেন, সেটা হচ্ছে 45 সেকেন্ডে। ইফ দিস ট্রেন টেক্স 34 সেকেন্ড টু ক্রস ইচ আদার, তারা একে অপরকে ক্রস করছে তোমার 34 সেকেন্ড নিচ্ছে, তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার স্পিড। 1 নম্বর হচ্ছে আবার স্পিড এবং কোশ্চেন স্পিড ইকুয়াল হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এখানে এখানে তোমার ডাইরেক্ট সব কিছু বলে দিয়েছে। আরেকটা ব্যাপার যে ইস্ট ইস্ট হচ্ছে এই সাইডটা, আর ওয়েস্ট হচ্ছে এই সাইড। যখন এখানে বলতে কথা 29 সেকেন্ড কখন হয়, যখন ইস্ট থেকে ক্রস করে, ঠিক আছে, যখন ইস্ট থেকে ক্রস করছে তখন 29 সেকেন্ড নিয়েছে, আর যখন ওয়েস্ট থেকে ক্রস করছে তখন হচ্ছে 45 সেকেন্ড। আর যখন একে অপরকে ক্রস করছে, মানে এই একে অপরকে ক্রস করা মানে হচ্ছে যে দুটো ট্রেনেরই দূরত্ব 34 সেকেন্ডে তোমার ক্রস করছে। এগুলো বোঝাবার জন্য বললাম, ডক্টর যদি করবে না অ্যালিগেশন, এটা হচ্ছে কি তোমার 29 সেকেন্ডে, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে 29 সেকেন্ডে ইস্ট থেকে ক্রস করছে, আর ওয়েস্ট থেকে ক্রস করছে তখন 45 সেকেন্ড। আর একে অপরে ক্রস করছে, একে অপরে ক্রস করা মানে তাদের দুজনের যোগ বললাম, মানে ই প্লাস হচ্ছে এ ডাব্লিউ, ই প্লাস ডাব্লিউ মানে হচ্ছে ওভারঅল, আর ওভারঅলটা মানে হচ্ছে 34 সেকেন্ড। তাহলে তাদের রেশিও হচ্ছে হচ্ছে ডাইরেক্ট বেরিয়ে যাবে। এটা হচ্ছে মাইনাস করলে 11, আর এটা মাইনাস করলে 34 থেকে 29 -2 অর্থাৎ 11:5। এটা হচ্ছে তোমার তাদের রেশিও অফ দেয়ার স্পিড, ঠিক আছে, রেশিও অফ দেয়ার স্পিড। কারণ হচ্ছে এখানে অ্যালিগেশনটা লাগিয়েছিলাম টাইমের উপরে অ্যালিগেশন লাগালে, মানে স্পিডের উপর অ্যালিগেশন করলে তোমার
টাইমটা এখানে আসবে, টাইমটা বের হবে। কিন্তু টাইম যখন করবো, টাইম ইজিক্যাল টু, ঠিক আছে, টাইম ইজিক্যাল টু এটা কোনো এদিকে চলে যাচ্ছে, তাহলে স্পিড ডিস্টেন্স বাই স্পিড, তাহলে স্পিডটা বের হবে, তাহলে স্পিডটা বেড়ে যাচ্ছে, তাহলে দেয়ার রেশিও স্পিড হচ্ছে তোমার 11:5। অপশন নাম্বার ইজ রাইট। থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দর সুন্দর অ্যালিগেশন 5 নম্বর ক্লাসটি হলো, এবং খুব সুন্দর সুন্দর অঙ্ক হলো। তো যাদেরকে ভালো লাগছে তারা এই ক্লাসটিকে শেয়ার করো এবং লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।